এসএসসি পরীক্ষা 2026 তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপার। তো আমরা ইংরেজি সিলেবাসটা দেখে নিব আজকের ভিডিওতে। দেখো, তোমাদের ইউনিট 1 সেন্স অফ সেলফ, এটা পড়তে হবে। এখান থেকে লেসন 1 আর 3 দিয়েছে, সবগুলো দেয়নি। তারপরে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, এখান থেকে লেসন দিয়েছে 1, 2, 3, 4, 5, 5টা লেসন দিয়েছে। তারপরে হচ্ছে ইউনিট 3 ফার্স্ট টাইমস হচ্ছে লেসন 1, তারপর লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5 এগুলো আছে। ইউনিট 6 আওয়ার নেইবার্স, এখানে লেসন আছে 1, 2, 3, 4, 5, 5টা লেসন আছে 1 থেকে 5। তারপরে ইউনিট 10 ড্রিমস, এখানে লেসন আছে 1, 2, 3, 4, 4টা। ইউনিট 11 মানে 11, এখানে লেসন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তোমরা বইতে এগুলো দাগে নিতে পারবা যখন বই পাবা। লেসন আছে 10, 11 এগুলো আছে নাকি। তারপরে ইউনিট 13 লেসন হচ্ছে 1, 2, 3। ইউনিট 16 এটা পড়বা, হ্যাঁ, এখানে লেসন নেই। তারপরে এখানে আনসিন থাকবে, আনসিনে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, সামারিং, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ। আর রাইটিং পার্ট এখানে তোমাদের আছে কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট, রাইটিং ডায়ালগ, তারপর হচ্ছে রাইটিং লেটার্স, ইমেল, ফর্মাল। এখানে টোটাল নাম্বার হচ্ছে টোটাল ক্লাস হচ্ছে 70টি। তো এখানে তোমাদের ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার দেখে নিই আমরা। প্রথমে এমসিকিউ থাকবে 1 নঙ্গে 7টা, তারপর অ্যান্সারিং কোশ্চেন, তারপরে গ্যাপ ফিলিং, এই 3টা হচ্ছে সিন ফেসেস। তারপর আনসিন ফেসেসের আলোকে এখানে ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি থাকবে। তারপরে 6 নঙ্গে থাকবে ম্যাচিং 5টা, রিঅ্যারেঞ্জ সেন্টেন্স এখানে 8টা থাকবে, 8টা উত্তর করতে হবে। তারপরে 8 নঙ্গে থাকবে অ্যান্সার কোশ্চেন্স ফ্রম পয়েন্টস এনি 5 আউট অফ 8, 10 নম্বর। 8টার মধ্যে থেকে 5টা উত্তর করতে হবে। তারপরে 9 নঙ্গে থাকবে অ্যান্সার কোশ্চেন্স ফ্রম স্টোরিজ, 8টা থেকে 5টা উত্তর করতে হবে, 10 নম্বর। আর পার্ট বি হচ্ছে রাইটিং 30 মার্ক, কমপ্লিটিং স্টোরি 15, রাইটিং ডায়লগ 15, টোটাল 100 নম্বর পরীক্ষা, হ্যাঁ।